রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের সঙ্গে ডিনারে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। কোত্থেকে গুলি এলো, কে করলো বুঝে ওঠার আগেই দ্রুত গোয়েন্দারা পুরো হলের দখল নিয়ে মানবঢাল তৈরি করে নিচ্ছিদ্র নিরাপত্তায় সরিয়ে নেয় ট্রাম্পকে। ট্রাম্পের ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা এই প্রথম নয়। 2016 সালে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার থেকেই তার ওপর হামলা বা হামলার হুমকির ঘটনা ধারাবাহিকভাবেই ঘটে আসছে। এর সর্বশেষ নজির 25 এপ্রিল রাতের এই চাঞ্চল্যকর ঘটনা। এর আগে 2024 সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প দুইবার হত্যাচেষ্টার মুখে পড়েছিলেন। উভয় ঘটনায় সিক্রেট সার্ভিসের ব্যর্থতা সামনে আসে, যা নিয়ে তদন্ত হয় এবং সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়। সে বছর পেনসিলভানিয়ার বাটলারে 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের সমাবেশে গুলি চালান। একটি গুলি ট্রাম্পের ডান কান ছুঁয়ে যায় এবং তার এক সমর্থক নিহত হন। পরে সিক্রেট সার্ভিসের এক স্নাইপার ক্রুকসকে হত্যা করে। পরে মার্কিন সিনেটের এক প্রতিবেদনে এই ঘটনার জন্য সিক্রেট সার্ভিসের পরিকল্পনা, যোগাযোগ এবং নেতৃত্ব ত্রুটির কথা বলা হয়। একই বছর ট্রাম্পের নিজ এলাকা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে রায়ান ওয়েসলি রুথ নামের এক হামলাকারীকে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে রাইফেল সহ দেখা যায়। সে সময় ট্রাম্প সেখানে খেলছিলেন। এক সিক্রেট সার্ভিস এজেন্ট রুথের দিকে গুলি চালালে তিনি পালিয়ে যান। পরে গ্রেফতার হন। বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এসব ঘটনার বাইরেও ট্রাম্পকে ঘিরে আরও নানা ষড়যন্ত্র, হুমকি ও নিরাপত্তা ব্যর্থতার ঘটনা রয়েছে। 2016 সালের জুনে এক 20 বছর বয়সী ব্রিটিশ নাগরিক লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক পুলিশ কর্মকর্তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি স্বীকার করেন ট্রাম্পকে হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। এরপর 2017 সালের সেপ্টেম্বরে নর্থ ডাকোটায় এক ব্যক্তি একটি ফর্কলিফট চুরি করে প্রেসিডেন্টের গাড়িবহরের দিকে চালিয়ে দেন। তার পরিকল্পনা ছিল প্রেসিডেন্টকে বহনকারী লিমোজিন উল্টে দেয়া। এর আগে 2020 সালের সেপ্টেম্বরে এক ফরাসি কানাডীয় দ্বৈত নাগরিক ট্রাম্পকে মারাত্মক বিষ রাইসিন সহ একটি চিঠি পাঠান। এছাড়া 2024 সালের জুলাইয়ে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয় এবং পরে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর ভাড়াটে খুনি হিসেবে ষড়যন্ত্র পরিচালনা করছিলেন, যার লক্ষ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। কয়েক মাস পর আরেক ইরানি নাগরিকের বিরুদ্ধে অন্য এক মার্কিন নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এবং তিনিও স্বীকার করেন যে তাকে ট্রাম্পকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ওয়াশিংটনে থাকার সময় মারে লাগোতে এক 21 বছর বয়সী ব্যক্তি শটগান ও গ্যাস ক্যানিস্টার নিয়ে প্রবেশ করলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে হত্যা করে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে পারে তা যদি আগে জানতাম তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।